নমস্কার বন্ধুরা, তারপর বলো সবাই কেমন আছো। আজ আমি এসেছি মুগ ডাল নানা রকমভাবে তো রান্না করা যায় সেই সব রেসিপি নিয়ে। প্রথমে তোমাদের দেখাই লাউ দিয়ে কিভাবে আমি মুগ ডাল করি। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিলাম। সেই ভাজা মুগ ডালটা প্রেসার কুকারে দিয়ে সিটি দেব, কিন্তু তার আগে একেবারে লাউটাও তার মধ্যে দিয়ে দিলাম। ডাল আর লাউ একসাথেই সেদ্ধ হয়ে যাবে। বেশি নয়, কুকারে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিলাম। কড়াতে এবার একে একে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে যে মুগ ডাল আর লাউ একসাথে আমি কুকারে সিটি দিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। লাউটা গরমকালে খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। আর এতে দেখো আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। একটুখানি দিলাম নুন, একটুখানি দিলাম হলুদ, আর একটু তো মিষ্টি মানে চিনি তো একটু দিতেই লাগবে, ব্যাস। আর এতে তেমন কিছু দেব না। আর শুকনো লঙ্কা ফোড়ন যেহেতু দিয়েছি সেহেতু আর লঙ্কা সেরকমভাবে দেব না। তবে যারা ঝাল বেশি খায় এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিলেই হলো। দেখো দেখতেও সুন্দর লাগছে বেশ। হয়ে গেছে আমার লাউ ডাল। এটা রান্না করতে এমন কিছু ঝামেলাই নয়, কিন্তু খেতেও সুস্বাদু। আর গরমকালে বিশেষ করে এই লাউ ডাল খাওয়া খুবই পুষ্টিকর। চলো এবার এটা নামিয়ে ফেলি। চলে এলাম মুগ ডালের পরবর্তী রেসিপি নিয়ে। তেঁতুর ডাল মানে উচ্ছে দিয়ে মুগ ডাল, আর এটা আমি কাঁচা মুগ ডাল দিয়ে করব। তো মুগ ডালটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে কুকারে বসিয়ে দিলাম। আর কাঁচা মুগ ডাল তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটা সিটি দিলেই যথেষ্ট। তেলে একটু গোল গোল করে উচ্ছে কেটে উচ্ছেগুলো একটু ভেজে নিলাম। উচ্ছেগুলো ভেজে আর তুলিনি, একটু সাইড করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে। আর তেঁতুর ডাল যেহেতু, এখানে আর কোনো শুকনো লঙ্কা দিলাম না। এরপর এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। তারপর একে একে নুন, হলুদ আর অল্প একটু মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলেও দেওয়া যায়, কিন্তু যার যার বাড়ি তার তার নিয়ম। আমাদের বাড়িতে তেঁতোর সঙ্গে কেউ ঝালটা খায় না, তাই আমি এখানে কোনো লঙ্কা দিইনি। এবার এটি একটু ভালো করে ফুটুক। ডাল তো সেদ্ধই ছিল আর উচ্ছেও ভাজা ছিল, তাই বেশিক্ষণ ফোটাইনি। মোটামুটি রেডি হয়ে গেল তেঁতুর ডাল। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে, নারকেল দিয়ে মুগ ডাল। নারকেল দিয়ে মুগ ডাল খেতে কার না ভালো লাগে। প্রথমে কড়াইতে একটু মুগ ডাল দিয়ে মুগ ডালটা ভেজে নেব। এবং মুগ ডালটা ভেজে মানে ভাজাটা যত ভালো হবে তার গন্ধটাও সুন্দর বেরোবে। একটু লাল লাল করে আগে ভেজে নিই। তবে গ্যাসের আঁচটা একদম কমিয়েই ভাজতে হবে, না হলে মুগ ডালটা পোড়া ধরে যাবে। এই দেখো আমার ডালটা একটু একটু পোড়া ধরে গেছিলো। আমি মুগ ডালটা বসিয়ে অন্য একটা কাজে চলে গেছিলাম, গ্যাসটা কমানোই ছিল, এসে দেখি একটু একটু পোড়া ধরে গেছে। ডালটা তো কুকারে সিদ্ধ করে নিয়েছি। এইবার কড়াতে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এর মধ্যে একটা ছোট্ট এলাচ আর একটা ছোট্ট দারচিনিও দিয়ে দিয়েছি। এবার কুচনো নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলগুলো বেশি ভাজবো না, মানে একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা যাতে না থাকে অল্প একটু ভাজবো।
বেশি ভাজলে আবার পোড়া ধরে যাবে আর সেই পোড়া গন্ধটা ডালের মধ্যে থেকে যাবে, তখন আবার বাজে লাগবে খেতে। তাই জাস্ট একটু নেড়ে নিলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডালটা। দেখো গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সেদ্ধ ডাল। একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। চলো এর মধ্যে একে একে নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দেব। ডালটা সেদ্ধ করার সময় কোনো নুন হলুদ আমি ব্যবহার করিনি। ডাল সাধারণত শুনেছি সেদ্ধ করার সময় নুন হলুদ দেয় না, তো এখনই নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক। একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা আর একটা লাল লঙ্কাও দিয়েছি, মানে লাল কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম, না হলে ফুটবে এটা। এটা ফুটে গেছে মোটামুটি। তো এর মধ্যে একটুখানি কাঁচা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিইনি কারণ পুরো গলে যায়, একটু ওপরে ভাসা ভাসা থাকলে দেখতে ভালো লাগে। টমেটোটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। এবার এর উপর একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা মানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এই তিনটের মিশ্রণে মশলা। আর গোটা গরম মশলা তো ফোড়ন দিয়েছি, তাই এখন আর দিলাম না। হয়ে গেছে আমার মুগ ডাল। এবার চলে আসি পরবর্তী রেসিপি, টকের ডাল, মানে কাঁচা আম দিয়ে মুগ ডাল। এক্ষেত্রেও মুগ ডালটা আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটা দেব কুকারে। বেশি নয়, দুটোর মতো সিটি দিলাম। কড়াতে অল্প একটু তেল দিয়ে আগে আমটা সেদ্ধ করে নেব। আমটা ডালের সাথে আলাদা, মানে একসাথে সেদ্ধ করিনি। এর মধ্যে দিলাম তেলের মধ্যে অল্প একটু সর্ষে। সর্ষেগুলো একটু হাতার পিঠ দিয়ে নেড়ে নিলাম, মানে ভেঙে দিলাম, না হলে গোটা গোটা মুখের মধ্যে পড়ে। এবার কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে এটাকে একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নেব। আর সেদ্ধর সময় সামান্য একটু নুন দেব, কারণ নুন দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে জল দিয়ে দিলাম, বেশি দেব না কারণ অলরেডি ডালটা সেদ্ধ করেছি, ডালের জলটাও তো রয়েছে। একদম অল্প সামান্য একটু নুন দিলাম, কারণ ডালে আবার নুন দেব। আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, এবার এই ডালটা দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু মুগ ডাল, মানে সেদ্ধ মুগ ডাল এর মধ্যে একটু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একে একে আম তো সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, তো একে একে নুন, হলুদ আর চিনিও এর মধ্যে দেব। এবার একটু ফুটিয়ে নেব ভালো করে। আর আমগুলো তো গোটা গোটা হয়ে রয়েছে, ওই জন্য হাতার পিঠ দিয়ে আমগুলো একটুখানি ভেঙে দেবো, আর কি পেস্ট করে দেবো। দেখো হয়ে গেছে মোটামুটি টক ডাল। টক ডালটা যেমন মুগ ডাল দিয়ে করা যায়, সেরকম মুসুর ডাল দিয়েও করা যায় পাতলা করে। দুরকম ডালে দুরকম টেস্ট হয় আর কি। এই তো হয়ে গেছে রেডি আমার টক ডাল। চলে এলাম পরবর্তী রেসিপি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো যথারীতি প্রথমে মুগ ডালটা ভাজবো। এরপর কুকারে দুটো সিটি দিলেই হবে।
কড়াতে তেল গরম করতে দিয়েছি আর গরম তেলে একটু নুন দিয়ে দিয়েছি। আর মাছের মাথা দিয়ে যখন ডালটা করব তাহলে মাছের মাথাগুলো আগে ভেজে নেব। মাছের মাথায় নুন হলুদ মাখানোই আছে, তো মাছের মাথাগুলো আগে ভেজে নিই। হয়ে গেছে মাছের মাথা ভাজা। এটা তুললাম না, একটু সাইড করে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি দারচিনি আর একটা গোটা এলাচ একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ ফোড়নের গন্ধটা ডালের মধ্যে যাতে থাকে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোয় না, সেই সুন্দর গন্ধটা যাতে ডালে থাকে। প্রথমে এক হাতা করে একটু ডাল দিলাম। একসঙ্গে পুরো ডালটা দিলে পুরো মানে ধোঁয়া উঠে যাবে, তো সেই কারণে তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই কারণে প্রথমে 2 হাতা ডাল দিয়ে দিলাম, যেহেতু আমার তেলটা খুব গরম হয়ে গিয়েছিল। তারপরে পুরো ডালটা ঢেলে দিলাম। এরপর এর মধ্যে একে একে নুন, হলুদ, চিনি, একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। নুন খুব একটা বেশি দিলাম না, যেহেতু মাছের মাথাটাতে নুন মাখানো আছে। আমি গরম তেলেও একটু নুন দিয়েছিলাম। নুন, হলুদ, চিনি দেওয়া হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু গোটা টমেটোটাকে কুচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু দিলাম আদা বাটা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো মোটামুটি হয়ে এসেছে ডালটা। আর এর মধ্যে উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা বলতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর যেহেতু গরম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, এখন আর কোনো গরম মশলা ব্যবহার করলাম না। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। আজ তবে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো। টাটা।